ব্যাংকের সেকেন্ড ম্যানেজার বাবু ও আমাকে ফোন দিছে, আমাদের ব্যাংকে ডাকাত করেছে। এক রাউন্ড মনে গুলির একটা শব্দের মতো পাওয়া গেছে। এখন একটু তো আতঙ্কিত। ভিতরে আমরা খবর পেলাম যে ডাকাত এখানে অ্যাটাক করেছে, ডাকাত এসেছে এই কি বলে রূপালী ব্যাংক এই শাখায়। এটা হলো আপনারা জানেন দক্ষিণ কেরানীগঞ্জের এই জায়গাটার নাম একটু জটিল, চুনকুটিয়া যে জায়গাটা চুনকুটিয়া, ওইখানে এসে ওরা ঢুকেছে এবং জিম্মি করেছে ওইখানে যে স্টাফদেরকে, 10 জন স্টাফ ওই ব্যাংকের, এবং 6 জন ছিল ক্লায়েন্ট, এদের মধ্যে একজন একটা বাচ্চা ছিল। তো এই ক্লায়েন্টদেরকে এদেরকে জিম্মি করে আর ডাকাত দল, আসলে আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে ইন্টারোগেশন করে এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝছি তারা আসলে মাইনর এজের ছেলেরা। একজনের বয়স 22 বছর, ও একটু ম্যাচিউর, আর বাকি 2 জনের 16 বছর। তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড। আমরা ওইটা নিয়ে খুঁটিয়ে দেখছি, আমাদের এতক্ষণ ইন্টারোগেশন করেছি, এখনো পর্যন্ত আমরা তেমন কিছু পাই না। তবে আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে নেওয়ার মতো মনে হয়েছে। যাই হোক, ওরা আমরা পৌঁছানোর পরে আমাদের যে সার্কেলের অ্যাডিশনাল এসপি সে অলরেডি ওদের সাথে কথাবার্তা বলা শুরু করেছিল, ওদের সাথে মোবাইলে কথা বলা শুরু করেছিল। ওদের কাছে একটা মোবাইল ছিল, মোবাইল নাম্বারে ওদের সাথে কল করার, প্রথমে ফোন এমনি সামনাসামনি কথা বলে, দূর থেকে কথা বলে ওদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে, তারপরে মোবাইলে কথা বলে ও অনেক দূর এগিয়ে নিয়েছিল। তারপরে আমি এসে তাদের সাথে রেগুলার কথা বলেছি। আপনারা অনেকে যারা আশেপাশে ছিলেন তারা দেখেছেন, আমরা কিন্তু আইজি স্যার আমাদেরকে লাইভে ইনস্ট্রাকশন দিয়েছে, অনেক দিক নির্দেশনা দিয়েছে, সেফটি নিয়ে করেছে স্যারের, এবং আমাদের রেঞ্জের ডিআইজি স্যার উনি ফিজিক্যালি এখানে উপস্থিত হয়েছেন, অ্যাডিশনাল ডিআইজি। ব্যাপকভাবে আমরা অ্যালার্ট ছিলাম যেন এই এলাকায় জনসাধারণের এবং জনগণের নিরাপত্তায় কোনো রকমের ব্যাঘাত না ঘটে এবং কারো যেন জীবনের ঝুঁকি এবং হুমকি যেন না আসে। তো আমাদেরকে আইজি স্যার সরাসরি লাইভে একটাই দিক নির্দেশনা দিয়েছে, একটাই ইনস্ট্রাকশন দিয়েছে, সেটাই আমরা পালন করার চেষ্টা করেছি। সেটা হলো কোনো লাইফ যেন এখানে থ্রেট না থাকে, কোনো লাইফ যেন আমরা তাদের ডেথ মানে এই জায়গাটা মৃত্যু ঝুঁকিতে যেন কেউ না থাকে এবং মৃত্যুবরণ যেন না করে, কোনো অস্ত্র ইউজ না করে যতটুকু পারা যায় ওদের সাথে নিগোশিয়েট করে তোমাদেরকে ওখানে সফল হতে হবে। তো আমরা ওই পলিসিতে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি, দীর্ঘ 2-3 ঘন্টা ধরে ওদের সাথে কয়েকবার আমরা তার সাথে ফোনে কথা বলেছি, বিভিন্নভাবে ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি, ধৈর্য সহকারে শুনে ওদের সাথে একত্রতা ঘোষণা করেছি। ওরা চেয়েছে, ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম, কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু শয্যায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায় সেখানে। তো ওইটা জন্য আমরা বললাম ওকে, তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দিব, তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবা না, জীবনের ঝুঁকি নিবা না, এবং আমাদের এখানে যাদেরকে তোমরা জিম্মি করেছো, যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয়। তো ওরা কথা দিয়েছে, আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো করে, আমরা অনেক বয়সে অনেক ছোট, ওরা আমাদের সন্তানদের মতো, তো আমরা ছোট ভাই বলে, সন্তান বলে তাদেরকে বারবার বুঝিয়েছি যে তোমাদের এখানে কোনো, তাহলে আমরা দেখছি না যে তোমরা কোনো দোষ করছো, ঠিক আছে, তোমাদের টাকার প্রয়োজন, তোমরা নিচ্ছ, আমরা তোমাদেরকে নিয়ে এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা নিই সাধারণত ক্রাইম ম্যানেজমেন্টে, সেইভাবে আমরা কথা বলে তাদেরকে ফাইনালি আমরা কনভিন্স করতে পেরেছি। এবং আমি তাদেরকে যখন বের করে ওদেরকে আবার লাইভে নিয়ে
আমি এটা সত্যি আমরা যারা এখানে টিম কাজ করেছি আমরা সবাই ফুল সাপোর্ট পেয়েছি অন্যান্য বাহিনীর তরফ থেকে, এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রধান যিনি সর্বোচ্চ অথরিটি আইজি স্যার সাথে ওদেরকে কথা স্পিকারে কথা বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না, তাহলে আমরা সেফ। আমরা পুলিশের কাছে ধরা দিলে, আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, তাহলে আমরা সেফ থাকবো, ওদের লাইফের কোনো হ্যাসেল থাকবে না, লাইফ থ্রেট হবে না। এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে। তারা অস্ত্রগুলো, আমি বলেছি আগে তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা, তারপরে তোমাদের টাকা নিয়ে তোমরা বের হয়ে আসবা, আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা ওদেরকে গাড়িতে করে নিয়ে এসে, আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে একটু সময় লাগলো কারণ তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছি, জিজ্ঞাসাবাদ করে আমাদের কাছে এই পর্যন্ত এখন যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওরা ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। এখনো আমরা কনক্রিট ওইটার সিদ্ধান্ত নিতে পারছি না যেটা আসলে ওদের মোটিভটা এটাই ছিল কিনা। পাশাপাশি ওদের কেউ বলছে, আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে। তো এই 18 লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ, আইফোন পছন্দ, তো আইফোন কেনার একটা কথা বলছে। তো এই পর্যন্ত আরো বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে, ইনভেস্টিগেশন গুলো হলে তারপরে আমরা এগুলো আইনগত প্রক্রিয়াতে থাকবে।